জঙ্গি সংগঠনে আত্মঘাতী স্কোয়াড গড়তে পরিযায়ী শ্রমিকদের টার্গেট করেছে বাংলাদেশের জঙ্গি সংগঠনগুলি। দুবাই থেকে মোটা অঙ্কের টাকা দেওয়া হবে এই লোভ দেখিয়ে তাদের নিয়ে আসা হয়েছে পশ্চিমবঙ্গে। এরপর মগজ ধোলাই করে তাদের জঙ্গি সংগঠনের সদস্য করা হয়েছে। কেরল থেকে ধৃত জঙ্গি সংগঠন আনসার উল্লাহ বাংলা সদস্য, নাম মোহাম্মদ সাদ উরফে সাবশেখ। ধৃত মোহাম্মদ সাদকে জেরা করে এই তথ্য জানতে পেরেছে গোয়েন্দারা। এই সাদের সূত্র ধরে হরিহরপাড়া থেকে একই জঙ্গি সংগঠনের 2 সদস্যকে গ্রেপ্তার করে অসম এসটিএফ, যে পরিযায়ী শ্রমিকদের দুবাই থেকে পশ্চিমবঙ্গে আনা হয়েছে, তাদের চিহ্নিতকরণের কাজ শুরু করেছে গোয়েন্দারা। এদের মালদা মুর্শিদাবাদ জেলার বিভিন্ন আস্তানায় রাখা হয়েছে বলে গোয়েন্দারা জানতে পেরেছে। কি মনে হয় এই যে ছেলেটা এইভাবে ধরা পড়লো, ও কি এই ধরনের কাজের সঙ্গে জড়িত? না, ও খুবই ভালো ছেলে, 5 ওয়াক্ত নামাজ পড়তো, তারপরে খুবই ব্যবহার ভালো। আমরা তো মানে কেউ হয়নি, তাও আমাদেরকে বুবু বোন ছাড়া কথা বলতো না, খুবই ভালো, আমাদের বাচ্চাদেরকে খুবই ভালোবাসতো, খুবই ভালো। ও মানে ও বলছিল, মানে ওর আব্বাদের সঙ্গে এসেছিল, ওর দাদি মারা গেছিলো তখন, দিয়ে ও বলছে আমি এখানে, হ্যাঁ মানে ভিসা করে এসেছিলো। তারপরে ও বলছে যে আমাদের এখানে যে মাটিটা পাবো কেদারতলায়, ওখানে আমি বাড়ি করি, এখানে থেকে যাব, আমি আর যাবো না বাংলাদেশে, তাই বলি ও ছিল। বিদেশ খাচ্ছে আপনার 8 বছর আগে। 8 বছর আগে বাংলাদেশ থেকে আসে? হ্যাঁ, 8-10 বছর আগে এরকমই এসেছিল। দিয়ে বলছিল মানে এখানে আমি বাড়ি করব, যে মাটিটা পাবো দিয়ে এখানে আমি থেকে যাব, সেরকমভাবে মানে ও বিদেশে যেত, দিয়ে কাজ করে টাকা মানে ইনকাম করে এসে মানে আমি ঘর করব, দিয়ে এখানে বিয়ে করব, করে এখানেই থাকবো, সেই ভেবেই ও ছিল। কিন্তু এরকম হবে তা ভাবেনি, তার জন্যে মানে ও আধার কার্ড করেছে, ভোটের ছবি করেছে, বলছেন আমরা জানিনি, তার জন্যই তো করেছে, এখানে থাকবো বলি, এখানকার বাসিন্দা হবো বলি। তো এই যে হঠাৎ করে ওকে ধরা হলো, জঙ্গি বলা হচ্ছে, হ্যাঁ, ওগুলা ভুল, ওগুলা, ও ওরকম ছেলেই না, ও খুবই ভালো ছেলে। তাহলে আপনারা কি চাইছেন? ওকে শাস্তি না হয় সেটাই চাই আমরা। তদন্ত হোক? হ্যাঁ, তদন্ত হোক, ও খুবই ভালো ছেলে। দেখেছিলে লাস্ট তোমরা এখানে সাবশেখকে? ও অনেক দিন আগে, ওটা বলা যাবে না, অনেক দিন আগে দেখেছিলাম, মানে 5-6 বছর আগে দেখেছিলাম। 5-6 বছর আগে দেখেছিলাম। মাঝে মধ্যে এখানে আসতো? এমনি ঘুরতে আসতো পুকুর বাড়িতে, এখানে পুকুর বাড়ি ঘুরতে আসতো। এই যে ওকে ধরা পড়েছে, শুনেছো তো সবই, হ্যাঁ, জঙ্গি সন্দেহ ধরা পড়েছে, তোমরা এই বিষয়টাকে কিভাবে দেখছো? ওটা আমরা যতটুকু জানি ও জঙ্গি না, খুব ভালো একটা ছেলে, জঙ্গি না। মানে এখানে ওদেরই ওখানেই বাড়ি, ওই কেদারতলায় বাড়ি ওদের, এখানেই মানে ওদের আত্মীয় আছে, এখানে ঘুরতে আসতো, তাই এটাই। ও তো বাংলাদেশ থেকে এসেছিল? হ্যাঁ, বাংলাদেশ থেকে এসছে। মানে অবৈধভাবে এসেছিল? সেটা তো আমরা জানতাম না অবৈধভাবে এসছে কি, আমরা জানতাম যে এক দেশ থেকে গেলে আরেক দেশে যেতে হলে ভিসা লাগে বা পাসপোর্ট লাগে, কিন্তু এবার শুনতে পেলাম যে অবৈধভাবে এসেছিলো, অবৈধভাবে এখানে থাকতো, এখন জানতে পারলাম। এবার এখানে তো আধার কার্ড ভোটার কার্ড সবই করেছিল এবং 2টো জায়গা থেকে। সেটাও জানি না যে ভোটার কার্ড আধার কার্ড কীভাবে করেছে না করেছে, ওটা জানতামও না, আমরা ভাবতাম যে ঘুরতে আসতো, এটাই। এখন তো জানতে পেরেছো এই যে ভোটার কার্ড আধার কার্ড করে নিল একজন বাংলাদেশের নাগরিক, তো সে ভারতবর্ষে এসে ভোটার কার্ড আধার কার্ড করে নিল, কীভাবে করলো, সম্ভব কী করে হলো? ওটা মানে এখনকার টাকা দিলে সবই হচ্ছে, টাকা দিয়ে কোথাও থেকে করেছে হয়তো। আচ্ছা, হ্যাঁ, মানে এর সঙ্গে কি তারা তো কেউ জড়িত আছে নিশ্চয়ই, প্রশাসনিক বলো? না, এসবে কোনো কেউ জড়িত নাই, ও কোথায় থেকে টাকা দিয়ে করেছে কেউ বলতে পারবে না, এটা ওই নিজেই জানে।